বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগে খুবই প্রয়োজনীয় দুটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো প্রথম টিপসটি আপনাদের সাথে শেয়ার করব শুকনো মরিচের, এবং দ্বিতীয় টিপসটি হচ্ছে কিভাবে এক টুকরো লেবুর রস দিয়ে ওভেন পরিষ্কার করা যায়, একদম নতুনের মতো ঝকঝকে হয়। তো তারই একটি টিপস। তো অবশ্যই আমার এই দুটি টিপস আপনারা দেখবেন। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, নাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো প্রথমে আমি শুকনো মরিচের টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই শুকনো মরিচ ভাজতে পারি, কিন্তু অনেকেরই শুকনো মরিচ ভাজলে তারপরে শুকনো মরিচের ভিতরে যে বিচিগুলি থাকে, তো সেগুলি ভাজা হয় না, এবং ভাজার পরেও প্রচণ্ড ঝাল থেকে যায়। তো কিভাবে ঝালটা কমানো যায় এবং ভিতরের বিচুগুলিও একদম মুচমুচে হয়ে যায়, তো তারই টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলি শুকনো মরিচ নিয়েছি। নিয়ে শুকনো মরিচের মাথাটা কেটে দিয়েছি এবং ডাঁটাগুলিও আমি ফেলে দিয়েছি। তারপর একটি বয়মের মধ্যে ভরে আমি সবগুলি শুকনো মরিচ রেখে দিচ্ছি। তো এতে করে শুকনো মরিচগুলি নষ্ট হয়ে যায় না, এবং আমি যখন ভেজে নেব খুব সহজেই ভাজা যাবে। এর ডাঁটাগুলি আর তখন ফেলতে হয় না, অনেকটা সুবিধা হয়। তার জন্যে আমি এভাবে রেখে দিই। তো এখন আমি আপনাদেরকে শুকনো মরিচটা ভেজে দেখাবো। তো তার জন্যে একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল এড করে দিচ্ছি। তো তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি অনেকগুলি শুকনো মরিচ ভেজে রেখে দিব তার জন্যে। তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে বয়মের মধ্যে আমি শুকনো মরিচ রেখেছিলাম, তো সেই বয়ম থেকে এখন আমি শুকনো মরিচগুলি নিয়ে নিয়েছি। আর তেলটা এখন কিন্তু বেশি গরম হয়নি, অল্প গরম হয়েছে। এ পর্যায়ে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম হয়ে যেত, তারপর শুকনো মরিচটা দিলে শুকনো মরিচটা পুড়ে যেত এবং বিচিগুলিও কাঁচা রয়ে যেত। তো তার জন্যে আমি তেলটা গরম হওয়ার আগে এভাবে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, এবং এই শুকনো মরিচটা অল্প আঁচে ভেজে নেব। বেশি আঁচে ভাজলেও শুকনো মরিচটা পুড়ে যাবে এবং বিচিগুলি কাঁচা রয়ে যাবে। তো তার জন্যে অল্প আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে নিয়ে শুকনো মরিচগুলিকে ভাজতে হবে। আর আমি শুকনো মরিচের মাথাগুলি কেটে দিয়েছিলাম, তো তার জন্যে খুবই সহজে শুকনো মরিচের বিচিগুলিও ভাজা হয়ে যায়। তো এই টিপসটা অবশ্যই আপনারা একবার ফলো করতে পারেন, আশা করি আপনাদের কাজে দিবে। এর মধ্যে শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। তো শুকনো মরিচটা আমি অল্প আঁচে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে করে শুকনো মরিচটা একদম মুচমুচে হয়েছে এবং ভিতরের বিচুগুলিও একদম ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি তেল থেকে শুকনো মরিচগুলিকে আলাদা করে ঝরিয়ে রেখে দেব। এতে করে তেলটা শুকনো মরিচের গায়ে যে লেগে আছে সেটা ঝরে যাবে। তো তারপর একটি কাচের বয়মের ভিতরে আমি শুকনো মরিচটাকে রেখে দিব। এভাবে কাচের বয়মের ভিতরে শুকনো মরিচটা রেখে দিলে 15 থেকে 20 দিন যাবৎ শুকনো মরিচটা একদম মুচমুচে থাকে। তো যে কোনো ভর্তা বা ভাজি করার ক্ষেত্রে তারপর আর শুকনো মরিচটা ভাজতে হয় না। এই শুকনো মরিচটা দিয়ে ভর্তা ভাজি করে খেতে পারবেন। তো আমি এভাবে করে রেখে দিই, তো তার জন্যে আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে শুকনো মরিচের এই টিপসটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখতেই পাচ্ছেন একটি শুকনো মরিচ ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে শুকনো মরিচটা ভাজা। এর মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলি শুকনো মরিচ আমি বয়মের মধ্যে রেখে দিয়েছি, আর আমি এটা 15 থেকে 20 দিন এই শুকনো মরিচটাই ভর্তা ভাজির ক্ষেত্রে ব্যবহার করব। এখন আমি 2 নাম্বার টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে অতি অল্প সময়ে এক টুকরো লেবুর সাহায্যে ওভেনটা পরিষ্কার করা যায় কোনো ভিম লিকুইড ছাড়াই। তো প্রথমে আমি ফুলদানিগুলি ওভেনের উপর থেকে সরিয়ে নিচ্ছি, কারণ ওভেনটা আমি পরিষ্কার করে নেব তার জন্যে। আর ওভেনটা পরিষ্কার করার আগে আপনাদেরকে আমি ওভেনটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ওভেনটা কতটুকু ময়লা হয়েছে। তো ওভেনটা দেখতেই পারছেন যে বেশ ময়লা হয়ে গিয়েছে, আর এই এত ময়লা ওভেনটা শুধু আমি এক টুকরো লেবুর রস দিয়েই পরিষ্কার করে নেব।
তো সাইডগুলি দেখতেই পাচ্ছেন ভীষণ ময়লা হয়ে গিয়েছে, উপরের অংশটাও ময়লা হয়েছে এবং ওভেনের মধ্যে একটি তেলাক্তক ভাবও হয়ে গিয়েছে। কারণ এই ওভেনের মধ্যে আমি সব প্রকারের তরকারিও গরম করে থাকি এবং গ্রিল বা অন্য অনেক কিছু আইটেমই এই ওভেনটাতে আমি তৈরি করে থাকি তার জন্যে। তো ওভেনের সাইডগুলিও একদম তেলাক্তক হয়ে রয়েছে, তো সেগুলিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো বা ক্যামেরাতে এত বেশি বোঝা যাচ্ছে না। ওভেনটা পরিষ্কার করার জন্য একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, নিয়ে এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি এবং লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। তো এই পানিটা আমি এখন ওভেনে ফুটিয়ে নিব। ওভেনের মধ্যে পানিটা ফুটালে ওভেনটা খুব সহজেই পরিষ্কার করা যায়, তো তার জন্য আমি ওভেনের মধ্যে পানিটা ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি ওভেনটা চালু করে দিব। তো ওভেনটা চালু করে আমি পানিটা 5 মিনিটের জন্য ফুটাতে দিব, তাতে করে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে আমি ওভেনটা পরিষ্কার করে নিতে পারবো। তো এখন দেখতেই পাচ্ছেন ওভেনটা আমি চালু করে নিয়েছি এবং সময়টাও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে 5 মিনিট হয়ে গিয়েছে, তো 5 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন ওভেনটা অফ হয়ে গিয়েছে, এখন আমি ওভেন থেকে বাটিটা বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন ওভেনটা ঘেমে গিয়েছে, তো এখন আমার এটা পরিষ্কার করতে এতটা কষ্ট হবে না। হাত দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখন আমি বাটিটা বের করে এই পানিটা দিয়েই ওভেনটা পরিষ্কার করে নেব। এর মধ্যে আমি কোনো লিকুইড বা ভিম ব্যবহার করব না। তো বাটিটা একদম গরম, তো তার জন্যে আমি একটি ন্যাকড়ার সাহায্যে বাটিটা ধরে বের করে নিচ্ছি এবং ওভেনে যে একটি প্লেট থাকে, তো সেই প্লেটটাও আমি বের করে নিয়েছি। তো প্লেটটা আমি বাহিরে বেসিংয়ের মধ্যে ধুয়ে নিব। ওভেনের মধ্যে প্লেটটি রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে, তো এই স্ট্যান্ডটাও আমি এখন বের করে নিচ্ছি, নিয়ে তারপর ওভেনটা পরিষ্কার করে নেব। এখন লেবু পানিটা আমি একটি ন্যাকড়ার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এখন ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলতো হাতে ঘষা দিতেই ওভেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এত জোরে ঘষাঘষি করতে হচ্ছে না। তো এই লেবু পানিটা দিয়ে খুব সহজেই ওভেনটা পরিষ্কার করা যায়, এতে করে তেলাক্তক ভাবটাও ওভেন থেকে চলে যায়। আর লেবু পানিটা দেওয়ার কারণে ওভেনের বাজে যে একটা স্মেল ছিল তরকারি গরম করার পর, তো এই স্মেলটা এখন আর পাওয়া যাচ্ছে না। লেবু পানির একটি সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে, তো তার জন্য লেবু পানিটা দিয়ে ওভেনটা পরিষ্কার করাই সবচেয়ে বেটার। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ময়লা উঠে এসেছে ওভেন থেকে। তো এভাবে পুরো ওভেনটা আমি পরিষ্কার করে নেব। তো এভাবে ওভেন পরিষ্কার করতে আমার কাছে খুব সহজ মনে হয়, তো তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো এর মধ্যে পুরো ওভেনটাই পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দারুণ লাগছে দেখতে এবং একদম নতুন চকচকে হয়ে গিয়েছে ওভেনটা। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। ওভেনটা পরিষ্কার করে এখন আমি ওভেনের ভিতরে যে প্লেটটা থাকে ওইটা পরিষ্কার করে নিচ্ছি, আর ওইটা আমি পরিষ্কার করছি ভিম লিকুইড দিয়ে। তো আমি দেখতেই পেরেছেন আপনারা হয়তো বা যে ওভেনটা আমি কোনো প্রকারে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করিনি, শুধু লেবু এবং পানি দিয়ে পরিষ্কার করেছি। এর মধ্যে প্লেটটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে এখন আমি এই প্লেটটাকে একটি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ ওভেনে রাখার জন্যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হয়, পানি থাকলে ওভেনের সমস্যা হয় তার জন্যে। আর ওভেনটাও পরিষ্কার করে আমি বেশ কিছুক্ষণ এভাবে খুলে রেখেছিলাম যেন ভিতরের অংশটা ভালোভাবে শুকিয়ে যায় তার জন্যে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়েছে ওভেনটা, দেখতে খুবই ভালো লাগছে আর একদম নতুন ঝকঝকে করছে ওভেনটা। তো এই পদ্ধতিটা আপনারা অবশ্যই একবার বাসায় ব্যবহার করতে পারেন।
তো এই ছিল আজকে আমার ২টি টিপস। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ২টি টিপস আপনাদের কাছে কীরকম লেগেছে। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।